দেখতে পাচ্ছি কোরআনের এই চোখটা লাগিয়ে আপনি জাহান্নামের দিকে দৌড়াচ্ছেন। একটু থামেন। কার জন্য কি করে যাচ্ছেন আপনি? একটু দুনিয়ার জীবনটা নিয়ে একটু চোখ বন্ধ করে ভেবেছেন? অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা, আমি কিন্তু তোদেরকে বানিয়েছি। পৃথিবীর জমিনটা ধোঁকা। এখানে যদিও পাঠালাম তোদের, পুরা জমিনটা ধোঁকা। তোর মা বাবাও তোর জন্য ধোঁকা, তোর সন্তান আদিও ধোঁকা, তোর ছেলে মেয়েও ধোঁকা, তোর জমি জায়গা এ বিশাল অট্টালিকা সবগুলো তোর জন্য ধোঁকা। একটু মেকি ভাবে চোখ বন্ধ করে দেখ কেমন দেখা যায় এগুলো। এই যে আমি বলছি আমার নিজের কথা, আমার পূর্বপুরুষ তিনটার স্তরের পরে আমি আর চিনি না। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী, এরপরে আমি আর চিনি না। অথচ নমাজ আলী মাত্র 62 বছর আগে মারা গেছে। এই লোকটার বাবা যদি এখন এসে আমারে বলে কুষ্টিয়ার এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমার, ওর দাঁত মুখ খুলে ফেলবো না বলেন তো? যে ভণ্ডামি করার জায়গা পান না। আমি তো নমাজ আলীকে চিনি না। আপনি কোথাকার কে? কারণ আমি তারে দেখিনি। আমি নমাজ আলী পর্যন্ত ছোটবেলায় একটু দেখেছিলাম, ওনার বাবাকে তো আমি আর দেখিনি। এখন উনি যদি এখন কুষ্টিয়ায় এসে পরিচয় দেয় যে আমি নমাজ আলীর বাবা, আমার গোষ্ঠীর কেউ তাকে চিনবে? কথা বলে না কেন? চিনবে যারা, তারাও কবরে চলে গেছে। মাত্র 62 বছর আগে বিদায় নেওয়া মানুষ ফিরে আসলে যদি তার নিজের বাড়িতে উঠতে না পারে, আপনি 50 বছর পরে বাংলাদেশে আবার ফিরে আসেন, কুমিল্লা লাকসামে নরপাটি বলেন যে 4 তলা বাড়ি আমার ছিল, ওখানে যারা বাস করবে 50 বছর পরে আপনাকে ঢুকতেও দেবে না। এইটা দুনিয়া, এটা কি? সুতরাং এর পেছনে থেকে আমার বিশাল জীবন কিন্তু সামনে, যার শুরু হয়ে গেলে আর শেষ হবে না। আমি পরিবর্তনের কথা বলছি, অবশ্যই আপনি পাল্টাবেন। আল্লাহ আমাদেরকে এই ধোঁকাটা বোঝার তৌফিক দিন, বলেন আমিন। এবার যেটা শোনাচ্ছি কোরআনে কারীম থেকে, এটা আরো মারাত্মক। আল্লাহ পাক বলেন এই জীবনের পরে যে জীবনটা শুরু হবে, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। কোন অন্তরঙ্গ বন্ধু, হামিম মানে অন্তরঙ্গ বন্ধু, যার কাছে সবকিছু বলা যায়, এরকম কোন বন্ধু বন্ধুর পরিচয় দেবে না। ইউবাসসারুনাহুম ইয়াবাদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। কিয়ামতের ওই কঠিন ময়দান আল্লাহ যখন আরম্ভ করবেন, 50,000 বছর, এই যে এখানে আছে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, যেভাবে তোমরা গণনা করো 1 2 3 4 5 করে, কিয়ামতে একটা দিন হবে এরকম 50,000 বছর লম্বা। ওই দিনে মানুষ দাঁড়িয়ে থাকবে, মাথার 1 হাত উপরে সূর্যটা এসে টকবক করে মগজগুলো পড়বে। এটা শুধু শোনার জন্য না, শুনে একটু নিজেকে ওই জায়গায় দাঁড় করান তো। কত কঠিন পরিস্থিতি আমার সামনে, মাটি পুড়িয়ে তামা হয়ে যাবে। একটাই মাত্র আওয়াজ থাকবে পুরা ময়দানে, পানি চাই। কি চাই? আপনি মনে করেন আমি ওই ময়দানে আছি, আল্লাহ পাক এবার নিজে দাঁড়াবেন বিচার করার জন্যে। হঠাৎ আমাকে ডাক দিয়ে যদি বলে যে 60 বছর 70 বছরের একটা জীবন দিলাম, কি কি করলি আমার সাথে বল। আপনি নিজের দিকে তাকিয়ে বলেন তো, যা করেছেন জবাব দেওয়ার মতো কায়দা আছে? এমন এমন গোনা আমাদের জীবনে আছে যেটা আমার মায়ের বাবার কাছেও বন্ধুর কাছেও বলা যায় না। এরকম গোনা নেই? ওটা আপনি আল্লাহর সামনে বলবেন কি করে? এই জন্য এখন থেকে পাল্টাবেন, যেটা বলা যায় এরকম গোনা করব, যেটা বলা যায় না এরকম গোনা আমি আর করব না। তাহলে এই মাহফিলে আসা সাকসেস হবে। এই যে মোবাইলের মাধ্যমে যারা অপরাধ করেন, গোনা করেন, এই মুহূর্ত থেকে তওবা করে ফেলেন। এখানে যদি এমন কোনো দৃশ্য থাকে যেটা নিজে দেখলে ভালো লাগে, অন্য কেউ দেখলে লজ্জা পান, এই মুহূর্তটা ডিলিট করে ফেলেন। কারা কারা এরকম অবৈধ জিনিস ডিলিট করে ফেলবেন? হাত তোলেন তো।
দাঁড়িয়েওয়ালা মানুষ, আপনার মোবাইলে কি আছে? মুরব্বী মানুষ আপনি, হ্যাঁ? আপনার মোবাইলে কি অলঙ্ক নাচ আছে? আপনার হাত তোলার দরকার কি? যুবক মানুষ যারা তাদেরকে বলছে উল্টা পাল্টা নাচ যারা দেখো, যেটা সামনে সামনে দেখলে ভালো লাগে, কেউ দেখে ফেললে লজ্জা লাগে, এমন জিনিস নেই? হ্যাঁ, কথা বলেন না কেন? এইগুলো ডিলিট করবেন তো? হ্যাঁ, এই মাহফিল সাকসেস ইনশাল্লাহ। আর যদি এখান থেকে যাওয়ার পরে বাবা শাহজালাল সব হালাল, এ মাহফিল বছরে একদিন না প্রতিদিন দিলেও কিচ্ছু হবে না আপনার। আমার ভাইরা, বিষয়টা আজকে কোরআনে যে আয়াতগুলো পড়েছি এর আসল সাবজেক্ট হচ্ছে কি? মুক্তিপণ। মানুষ বিপদে পড়লে মুক্তিপণ দিয়ে বাঁচতে চায়। আল্লাহ বলেন এরকম কঠিন বিপদ যখন ঘিরে ধরবে তখনও মুক্তিপণ দিতে চাইবে। একটু বাতাস দিন তো। মুক্তিপণ দিতে চাইবে আল্লাহর কাছে। প্রথম নম্বরে আল্লাহ জানিয়েছেন ইয়াউমাইদিন বিবানি, তার সন্তানকে বলবে আল্লাহ দিয়ে দিলাম। সন্তানের কথা প্রথম দিলেন কেন? আমি দেখেছি এই জেলখানায় 3টা বছরে আমার সন্তানের প্রতি বেশি মায়া বেড়েছে। মা বাবা স্ত্রীর চাইতেও বেশি মায়া আমার ওই ছোট মেয়েটার প্রতি হয়ে গিয়েছিল, কারণ তাকে দেখি নাই। সন্তান পর্যন্ত কিয়ামতে বলবে আল্লাহ এটাও দিয়ে দিলাম। আমার ওই ফারিহার দিকে মাঝে মাঝে, ও তো এমনিতেই সুন্দর, খুব দেখলে আমার মন জড়িয়ে যায়। আর এই আয়াতটা পড়লে আমার মনে হয় আল্লাহ কিয়ামতে ফারিহাকেও তোমাকে আমি দিয়ে দিতে চাইবো। কি দৃশ্য তৈরি হবে যে বলবো আল্লাহ ফারিহাকেও দিয়ে দিলাম, এর বিনিময়ে আমাকে বাঁচাও। আল্লাহ বলেন এতটুকু তো শেষ করি নাই, তার নিজের স্ত্রী, তার ভাই পর্যন্ত বলবে আল্লাহ এইটাও দিয়ে দিলাম জান। ফাসিলাতি হিল্লাতি তওবে, আমার জ্ঞাতি গোষ্ঠী যারা আমাকে আশ্রয় দিত, আমার দলের লোক, বংশের লোক, আমার আত্মীয়, এদেরকেও আমি দিয়ে দিলাম। ওয়ামান ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে আমার যত সম্পদ ছিল স্থাবর অস্থাবর সব আমি দিয়ে দিলাম জান। ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউজি, আল্লাহ এরপরও তুমি আমারে বাঁচাও। রব্বুল আলামিন এবার ধমক দেবেন, কাল্লা, কখনোই না, ইন্নাহা লাযা, তরে আমি লাজাই দেব। কোথায় লাজা কারে বলে? আল্লাহ পরিচয় দিচ্ছেন নাজার, নাজ্জাতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। এই লাজা নামক একটা জাহান্নামের নাম। এটা এত কঠিন এবং ভয়ঙ্কর, এ ঘরের ভেতরে ঢুকলেই মানুষের চামড়া আগে খসে যাবে। কুমিল্লাবাসী, এটা কিন্তু আমার আপনার সবার জন্য আমার মনে হয় অপেক্ষা করছে। কিয়ামতের ওই কঠিন ময়দানে লাজায় আল্লাহ যখন ফেলবে, আগে চামড়া খসে যাবে শরীর থেকে। পৃথিবীতে কোনো কঠিন ঘর আমি নাম শুনিনি যেখানে ঢুকলে চামড়া খসে যায় না, নেই। আল্লাহ বলেন এই ঘরটা এরকম বানিয়েছি, শুধু ঢুকতে দেরি, আগে চামড়া পুরাটা খসে চলে যাবে। এই ভয়ঙ্কর ঘর কাদেরকে ডাকবে জানো? তাদেরকে ডাকবে যারা সত্যকে সত্য জানার পরও অ্যাবাউট টার্ন করে উল্টা দিকে চলে গেছে। আর এই চরিত্রের মানুষ বাংলাদেশে বেশি। চোখে আঙ্গুল দিয়ে এদেরকে সত্যটা দেখানো হয়, এরপরেও যেন অ্যাবাউট টার্ন করে চলে যায়। আমি কথা কি বলতে চাই বুঝেছেন তো? সত্যকে সত্য জানার পরও যারা মানতে চায় না, তাদের জন্য এই লাজা। এখন আপনি নিজে ভাবেন, আপনি যাবেন কোথায়? আমার মনে হচ্ছে আমরা যা করছি লাজার উপযুক্ত হয়ে বসে আছে। আল্লাহ বলেন দ্বিতীয় নম্বরে তাদের গুণ হবে এরা শুধু মাল সম্পদ জমা করতো, আর কি করে সংরক্ষণ করা যায় সে চিন্তা করতো। একটা মানুষের চলতে কয় টাকা লাগে বলেন তো? অথচ আপনি কি করেছিলেন 15.5 বছরে? একজনেই যদি 36,000 কোটি টাকা চুরি করে, তার টাকা লাগে কত জীবনে? 42,000 কোটি টাকা প্রতি বছরে পাচার করতেন এই দেশ থেকে।
প্রতি বছরে 42,000 কোটি টাকা শুধু পাচার হয়েছে। এমনিতেই তো সাহস করে বলতো না যে পদ্মা সেতু নিজের টাকায় বানাবো, এই কারণে বলতো, কারণ তো জানে যে কত কিছু পাচার হয়। এত টাকা পাচার করেছে বাইরে। আমি শালি বেগম পাড়ার নাম শুনতাম, আমি দেখে আসলাম সেদিন সাহেব পাড়া আছে, সাহেব পাড়া আছে মালয়েশিয়া, মানে সাহেবরা সাহেবের নাম দিয়ে দিয়েছে শুধু সাহেব পাড়া, কিন্তু শয়তানরা থাকে না ওখানে, যে ওরা সব হোটেলে থাকে। আমি যে হোটেলেই থাকি, হোটেলের নিচে দেখি 2 জন শয়তান বসে চা খাচ্ছে। কি আপনারা এখানে? বছর হুজুর আমরা আগেই পালিয়েছি। কেন আপনারা সাহেব পাড়ায় থাকবেন না? বলে তালা লাগানো, ওখানে গেলে জনগণ পিটিয়ে মেরে ফেলবে। যত টাকা কামিয়েছে প্রতিটি দিক আর বিভাগের মানুষেরা, আমার মনে হয় সব টাকা এখন আল্লাহ দুনিয়ায় উসুল করছে। প্রত্যেকটা দিক আর বিভাগে, প্রশাসনে, বিচার ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থায়, স্বাস্থ্য খাতে, যেই খাতে ছিল একেবারে জনমের খাওয়া খেয়েছে। শুধু খেয়ে শেষ করলে তো হয়, ও বলে খাবো এবং জমা করে রাখবো। এই যে খালি খাবে আর জমা করে রাখবে, এই চিন্তা ভাবনা দুনিয়ায় যাদের ছিল তাদেরকে আল্লাহ লাজায় দেবে। আমাদের তো এই চিন্তা ভাবনা নেই। যদি থাকে কারো সে পাল্টিয়ে যাবেন, যাদের ছিল তারা এখন অলরেডি আস্তে আস্তে ধরা খাচ্ছে। দুনিয়ায় যদি এভাবে ধরা খেয়ে অপমান হয়, আপনি দেখছেন না কিভাবে অপমান হচ্ছে মন্ত্রী লেভেলের লোক। ইনু ডিম মেরেছে, পচা ডিম। কালামানিকের মতো মানুষ কলা পাতা শুয়েছিল, ওর বিছিয়ে উড়ে গেছে। আল্লাহ আর কি অপমান করবে? এটা তো দুনিয়ার বিষয় গেল। আরে ভাই, জেলে গেলেই মানুষ অপমান হয় তা না, কয় আমি জেলে ছিলাম না। কত মানুষকে দেখতাম প্রিজন ভ্যানের পেছনে দৌড়াচ্ছে আর কান্নাকাটি করছে, বলছে হুজুর আমরা জানি আপনারা নিরপরাধ, কোনো চিন্তা করবেন না, জালেমরা টিকবে না। আর এদের এখন নিয়ে যাচ্ছে মানুষ। গালি কি? আমি তো ওই বাংলা গালি জানি না, একেবারে বাংলা ইংরেজি মিলিয়ে যত রকমের গালি আছে সব কঠিন বারান্দায় দিচ্ছে। সহ্য করতে অনেকে না পেরে পচা ডিম মারছে। অথচ কয়েকদিন আগে ওর নাম ছিল মন্ত্রী হাসানুল হক ইনু, ছিল না? আমার ভাইরা জন্য এই চরিত্রগুলো যাদের আছে তাদের কিন্তু সামনে এই দিন লাজায় আল্লাহ দিয়ে দেবে। ওরা মুক্তিপণ হিসাবে নিজের ছেলে মেয়ে, বউ, ভাই, জ্ঞাতি গোষ্ঠী, দলের লোক, দুনিয়ার সব সম্পদ দিয়েও বাঁচার চেষ্টা চালাবে। শেষ পর্যন্ত আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন কাল্লা, কখনো না, ইন্নাহা লাযা, তোরে আমি লাজাই দেব। কি বর্ণনা দিলাম লাজার, আপনি কি শুধু শুনলেন? একটু ভাবেন তো, এ কঠিন জায়গায় যদি আমারে আপনারে যাওয়া লাগে, গেলে আগে চামড়া খসে যাবে। রিমান্ডে আমাদেরকে কিছু জিনিস দেখিয়েছিল, মেশিং পত্র, যেগুলো দিয়ে আমরা শুধু নখ তুলে ফেলি, চামড়া তুলি, এবার আঁচড় দিলে চামড়া উঠে যায়। কিন্তু আমি দেখিনি যে তুলেছে কিভাবে। নখ তোলার জিনিসগুলো আমি দেখেছি, পায়ের নখ, হাতের নখ তুলে নিচ্ছে। দিনের বেলা যাদের রিমান্ডে নিয়ে এগুলো তুলতো, রাতের বেলা দিত পাশের রুমে, চিৎকার করে করে তারা এমন বিকট কান্না দিত, মানে এই যে নখটা আর পায়ের নখ তুলে ফেললে কি যন্ত্রণা। এরপর আবার লবণ দিয়ে দেয়। কত কঠিন চিৎকার করতো, সারা রাত ধরে 2-3 জন মিলে পিটায়। তাও সেখানে ওরা দিনের বেলা আঘাত করে, রাতে আর এক দল এসে ওই জায়গাগুলোতে মারে। আমি দেলাওয়ার ভাইকে দেখেছিলাম, যে লোকটা রিমান্ডে নিয়েছিল, এই আসাদুজ্জামান, এই শয়তান, মাঝে মাঝে মারে বলতো যে দেলাওয়ারকে আমরা ফুটবলের মতো পিটিয়েছি। ফুটবল যেভাবে 4-5 জন মিলে লাথি দেয়, ওইভাবে ওরে মাঝখানে নিয়ে শুধু লাথি দিয়েছি। অজ্ঞান হয়ে যেত মাঝে মাঝে, তখন আবার ওই যে ইনজেকশন দিতাম যেন অন্তত নড়ে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বর্ণটা এখানে দিয়েছেন যে ওদেরকে নাযাআতাল লিশাওয়া, চামড়া তুলে ফেলা হবে, খালি ঢুকতে দেরি ঘরে। যারা 15.5 বছরের জুলুম, অত্যাচার, নির্যাতনের একেবারে শেষ পর্যায়ে চলে গিয়েছেন, আপনার কি হবে আপনি বলেন তো? কারো কাছে বিচার দেওয়া লাগবে না, নিজের বিচার নিজেই করেন।
কোরআনে কারিমে এটা আছে, সূরা আলে ইমরান 168 নম্বর আয়াতে পাবেন শেষের দিকে। আল্লাহ পাক বলেন, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। এ মানুষগুলোর পাপের বোঝা, অন্যায়কারী যখন একেবারে শেষ পর্যায়ে পৌঁছিয়ে যায়, ওই মানুষটাকে আমি আস্তে আস্তে ছাড় দেই। একেবারে শেষে যখন চলে যায় তখন আর ছাড়ি না। ছাড় দিয়েছিলাম কিন্তু ছেড়ে আর দেই না। ওয়ালাহুম আযাবুম মুহিন দেওয়া আছে আয়াতের শেষে। মুহিন মানে অপমানজনক শাস্তি। ওরে এত বেশি অপমান দুনিয়া আখেরাতে করব, দুনিয়াটা দেখে মানুষ আটকে উঠবে, আর আখেরাতেরটা তো দেখতে পাবে না, শুনলেই মানুষ কষ্ট পাবে। সেই কষ্টের কথা এটা। এই সমাজে যারা ইসলামের আলো, দিনের আলো, কোরআনের আলো সহ্য করতে পারে না, ওরা রাতের আধারে বের হয়, তার মানে জুলুমের অন্ধকার। জুলুম কি? আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা। জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে বের হবে। কিয়ামতের দিন সবচেয়ে বেশি অন্ধকার হবে জালেমদের জন্য, নিজের শরীরও দেখতে পাবে না। এই জন্য এই জালেম কাফের, কাফের মানে ঢেকে ফেলা। সত্যকে যারা ঢেকে রেখেছিলেন এতদিন মিথ্যার আবরণ দিয়ে, 15.5টা বছরে নির্বাচনের নামে প্রহসন করে পুরা মিথ্যার উপরে টিকেছিল এই জালেমরা। আর দুনিয়ার মানুষকে শোনায় তো আগলা, হ্যাঁ আমরা নির্বাচিত, আমাদেরকে উৎখাত করা হয়েছে। আপনি এত বড় মিথ্যা কথা একটা হাসি মানুষ বলেন কি করে? কি কথা বলেন না কেন? হাসি মানুষ না? এত বড় মিথ্যা কথা বলা ঠিক আপনার কারণে তো আরো হাসির বদনাম হয়ে যাচ্ছে। সারা দুনিয়া জানে যে 15.5 বছরে কোনো নির্বাচন বাংলাদেশে হয়নি, আর আপনি মিথ্যা ছড়িয়ে এর উপরে টিকেছিলেন। জনগণ বহু চেষ্টা চালিয়েছিল, পারে নাই। আমার মনে হয় আল্লাহ সরাসরি আগস্টের 5 তারিখের নিজে ধরেছে। এটা কোরআনে কারিমে ইঙ্গিত আছে, আখাযনাহুম বাগতাতান। আমি আল্লাহ নিজে তাদেরকে হঠাৎ করে ধরলাম। কিভাবে? নয়তো হঠাৎ করে একেবারে লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় কোথা থেকে আসলো? আমার আল্লাহ মনে হয় ফেরেশতা ওর ভেতরে মানুষের আকৃতি দিয়ে পাঠিয়েছে। ফাইদাহুম মুবলিসুন, তারা হতাশ হয়ে গেছে, দুপুরে খাবার খাবে সে সময় পায়নি। এমনকি 5 মিনিটে তো জনগণের জন্য কি লিখবে তাও সময় দেয়নি। আল্লাহ বলেন না, বাগতাতান দিয়েছি, হঠাৎ ধরেছি, কোনো সময় নেই, এক্ষুনি পালা। পালানোর সময়ও মাথা আবার ঠিক ছিল, 14টা সুটকেস নিয়ে গেছে। ওর ভেতরে শুধু ছাই ভর্তি ছিল নাকি? কি ছিল আপনি টের পান? বাংলাদেশটাকে তলাবিহীন ঝড়ি বানিয়েছে 15.5 বছরে। আন্দাজে নাম করেছে আমরা রোল মডেল। পদ্মা সেতু বানাতে 11,500 থেকে 12,000 কোটি টাকা হলে হয়ে যেত। শয়তানরা 32,000 কোটি টাকা লাগিয়েছে। যেখানেই বড় কিছু সেখানেই শুধু মারিং কাটিং ছাড়া কিচ্ছু নেই, খালি প্রকল্প পাস করা দরকার। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। শয়তানগুলো কোথায়? এখন মাল কামানো বন্ধ হয়ে গেছে। এই মানুষগুলো যা করে গেল আমার বাংলাদেশে, মানে চারিদিক থেকে সার্বিক ক্ষতি করার জন্য যারা কাজ করেছিল, লাকসামের একজন তার ভেতরে আছে। আমি নাম নিতে ঘৃণা করি, লোকটা দেখতে তো ভালো লাগতো, টাটকা নির্ভেজাল একটা শয়তান। এই লোকটা যে এত কোরআন বিদ্বেষী, আলেম ওলামা বিদ্বেষী, আমি একদিন টের পেয়েছি। ঠিক আছে ভাই, সম্মানিত ভাইরা, এই জন্যে এই যে কুফরি ঢেকে ফেলা, কুফরি মানে সত্যকে ঢেকে রেখেছিলেন যারা, আমরা এই জন্য বাংলাদেশ সরকার এখন যারা দায়িত্বে আছে তারা কিন্তু মাঝে মাঝে জানাচ্ছে 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যা করেছেন, শুধু জুলাই আগস্টের বিচার হবে না, পুরাটাই 15.5 বছরের বিচার হবে। 8 থেকে 14, 24 পর্যন্ত যারা নির্বাচনের নামে পুরাটা সিটারি আর বাটপারি করে, কেউ সাবেক এমপি এখন, কেউ সাবেক মন্ত্রী। কিসের সাবেক এমপি আপনি?
আপনার জন্য সাবেক এমপি সাবেক মন্ত্রী লেখা জায়েজ নেই, কারণ আমরা ভোট দেইনি। আপনি এতটুকু লিখতে পারেন সাবেক চোর, হ্যাঁ যেটা সত্য এটা লিখবেন। এতটুকু লিখবেন সাবেক ডাকাত, কারণ আপনি ডাকাতি করেছেন। কথা বলেন না কেন? এদেশে ভোট হয়েছে, ভোট যেন হয় সেই পরিবেশ তো আমরা চাচ্ছি। এই জন্যই তো সময় দেওয়া হচ্ছে কিছুদিন। তাছাড়া অনির্বাচিত সরকারের হাতে আমরাও দেশটাকে দিতে চাই না। এটা যতদিন থাকবে ওদের ষড়যন্ত্র বসে থাকবে না। ওরা কিন্তু চেষ্টা চালাচ্ছে বিভিন্ন কায়দায়। সবচাইতে বেশি চেষ্টা চালায় জালেমরা হিন্দুদের দিয়ে। হিন্দু ভাইরা অন্তত এখন ফিরে এসেছে অনেকটা। তারাও টের পাচ্ছে যে না, সারা বিশ্বে ভয়েস অফ আমেরিকা একটা খ্রিস্টানদের এই যে প্রচারণার মাধ্যম, যেটা এটা খ্রিস্টানদের, মুসলমানদের না। তারা পর্যন্ত বিশ্ব নিয়ে, বাংলাদেশ নিয়ে রিপোর্ট দিচ্ছে যে 15.5 বছরের ভেতরে সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে অন্যান্য ধর্মের লোকেরা, এদের হাতে যারা দায়িত্ব ছিল। আগস্টের 5 তারিখের পর থেকে অন্তত আজকের এই দিন পর্যন্ত সবচাইতে নিরাপদে আছে সংখ্যালঘু বলে যাদেরকে বলা হয় তারা। এটা আমরা মুসলমান বানাইনি, খ্রিস্টানরা বানিয়েছি। মাইক্রোসফট এটাও চালায় খ্রিস্টানরা। আপনি বলেন এই সমস্ত মানুষগুলো মুসলমানদের ভালো দেখতে কোনোদিন তারা রাজি আছে? কিন্তু এখন রিপোর্ট দিতে বাধ্য হচ্ছে সত্যটা। তাম দুনিয়ায় সবচাইতে বেশি মিথ্যা তথ্য ছড়ায় ভারত। এতদিন ছড়িয়েছিল যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, এটা যে মিথ্যা কথা এখন প্রমাণ হয়ে গেছে। সেদিন গাইবান্ধায় ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত, উনি বক্তব্য দেওয়ার আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর অনেক কথা বলছিলেন যে আমরা সবচাইতে নিরাপদে আছি এই দেশে এখন আগস্টের 5 তারিখের পর থেকে। আর আমরা যা পর্যবেক্ষণ করে দেখছি এই বাংলাদেশে, জামাতে ইসলামী এরা যদি সত্যি দায়িত্ব পায়, এদেশে সবচাইতে বেশি নিরাপদে থাকবো আমরা। এটা হিন্দু, তাও পুরোহিত ঠাকুর, সেই কথা বলে। কোন কোন কারণে বলেন? কিছু তো কিছু পেয়েছে অবশ্যই, সে দেখছে না বাস্তবতা। এই জন্য আমরা যারা মাজলুম আছি, শুধু 14 দল বাদ দিয়ে প্রত্যেকে আমরা কম বেশি মাজলুম। এই কথা বলেন না কেন? জেলখানায় এই 14 দল বাদ দিয়ে সবাই আমরা ছিলাম একসাথে। 14 দল বাদে বাকি এদেশে আমরা যারাই আছি, সে বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, চরমনাই বলেন, হেফাজত, ওখানে যে সব এক। ভেতরে আমরা কামড়া কামড়ি যাই করি, বাইরে ভেতরে সব আমাদের জালেমরা এক জায়গায় তালা লাগিয়ে রাখে। তারেক জিয়া সাহেবের পিএস আর আমার মামুনুল হক সব এক জায়গায় তালা লাগিয়েছিল, থাক এখানে। এখানে জালেম যারা, তারা সব এক, আমরা মাজলুম। যারাই আমরা মজলুম, এই মানুষগুলো এখন ছোটখাটো বিষয় নিয়ে আমার মনে হয় এই দ্বন্দ্ব বাদ দিয়ে এক জায়গায় হওয়া দরকার। ভাই দেশটায় যদি না থাকে আপনি দাঁড়াবেন কোথায়? কি ষড়যন্ত্র করছে ওরা দেখছেন? এখনো যদি আমরা এক হতে না পারি, ওর চট্টগ্রাম বলে নিয়ে নেবে, ওর বাবার চট্টগ্রাম। এই সাংবাদিক নামে কলঙ্কটায় যে কি যেন ময়ূখ নাকি নাম যেন, এই শয়তানের একটা টাটকা নির্ভেজাল জারুর সন্তান। তাছাড়া এত মিথ্যা কথা মানুষ বলে কি করি? ময়ূখ রঞ্জন ঘোষ একেবারে দাদার বানানো ছেলে, হাতে বানিয়েছে দাদা। কি কথা বলেন না কেন? সেই শারমিনের জামাই হাতে বানানো সমিল থেকে বলতো না কে যেন, রফিকুল্লাহ। এই ঘোষকে মনে হয় একেবারে দাদা হাতে করে বানিয়েছে। সাংবাদিক হবে জাতির বিবেক, আর ও কি করো বিবেক মনে হয় পোড়াটা কুকুরে প্রসব করিস। তাম দুনিয়া এখন প্রচার হচ্ছে যে একটা মিথ্যাবাদী। বাংলাদেশ সম্পর্কে যত মিথ্যা তথ্য দিয়েছে, এখন নিজেই গেড়া কলে পড়ে গেছে। হুমকি দিয়েছিল এই দেশের মানুষকে না খাওয়িয়ে মারবে। আরে ভাই, আমাদের এমন জাতি, আমরা বছরে 1 মাস না খেয়ে থাকা আমাদের ফরজ। খাবারের ভয় আপনারা পাবেন, আমাদের কিসের ভয়? আমরা না খেয়ে থাকলে আরো ভালো। আর না খেয়ে থাকবো এই জন্য আমরা কোরআন মানি না। মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, হে নবী কোরআন এই জন্য দেয়নি যে আপনি না খেয়ে থাকবেন।
এর কাছে আসলে আপনি খাবার খেয়ে পারবেন না। এই কথা বলেন না কেন? আল্লাহর গ্যারান্টি আমাদের বিশ্বাস হয় না? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। যদি রবের ইবাদত করা যায়, রব গ্যারান্টি দিয়েছেন দুইটা, খাবার যখনই প্রয়োজন হবে আল্লাহ দেবে। খাবারের দায়িত্বই আল্লাহর। কার? আরো জোরে বলেন কার? যে দায়িত্ব উনি নিয়েছেন ওইটা জোর করার দরকার নেই, উনি পালন করবে। যেটার দায়িত্ব আমাদেরকে দিয়েছেন ওই দায়িত্বটা দুনিয়ায় পালন করে যান। আপনাকে যদি আল্লাহ কিয়ামতে যে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছিলেন ওইটা না পান, তাহলে আপনার খবর আছে। সেটার নাম ইবাদত। বলেন না কেন? বলেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন আমি বানাইনি, তবে বানিয়েছি একটা উদ্দেশ্যে, তারা আমার ইবাদত করবে। কি করবে? কুমিল্লাবাসী মানুষ যদি ইবাদত করতে চায় তার আগে একটা কাজ তাকে করা লাগে, ঈমান আনা লাগে। কি কথা বলেন না কেন? আমরা এখানে যারা আছি বলেন তো, আমরা কি ঈমান এনেছি না ঈমান পেয়েছি? না না। কবে আনলেন ঈমান? আপনি পেয়েছি। আপনার বাপ দাদা মুসলমান ছিল, এই কারণে আপনি ঈমান পেয়ে গেছেন। ঈমান যারা এনেছিল আপনি তাদের দিকে তাকান। আমার কথাগুলো চিন্তা করেন, ভাবনা চিন্তা করেন তো। আপনি দুনিয়াতে এখন যারা আমরা যে বসে আছি এখানে অন্য ধর্মের লোক হয়তো নেই। আমরা যারা দাবি করি যে আমি ইমানদার, আপনি ইমান এনেছেন। পড়া কোরআন শরীফে ইমান পেয়েছি এ কথা কোন জায়গা আছে বলেন? নেই। যেখানেই দেখবেন ইমানের কথা সেখানে ইমান এনেছি এই কথা বলা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ইমান এনেছো না ইমান পেয়েছো। বিপরীত শব্দ দেখেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ইমান এনেছে না ইমান পেয়েছে। আমরা তাহলে ইমান আনতে চাই না ইমান পেতে চাই? আমরা তো শুধু পেয়েছি, আমরা আনতে চাই। ঈমান আনার আগে একটা দায়িত্ব আল্লাহ আমাদেরকে অলরেডি দিয়েছেন। ঈমান আনার আগে আপনাকে তাগুত ছেড়ে দেওয়া লাগবে। আমি শুধু এই কয়জন মানুষের সামনে কথা বলছি তা না, আমার সামনে এখন 18 কোটি মানুষ। এটা রেকর্ড হয়ে কালকে যাবে তামাম দুনিয়ায়। বাংলাদেশের সব জায়গায় ছড়াচ্ছে এখন লাইভের মাধ্যমে। আমি বলছি 18 কোটি মানুষকে সামনে নিয়ে আমরা কিন্তু ঈমান আনার আগে তাগুত ছাড়তে হয়, দায়িত্ব দিয়েছেন আল্লাহ নিজে। ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। কোন মানুষ যদি ঈমান আনতে চায় তার প্রথম কাজ সে যেন তাগুত ছেড়ে দেয়। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, তাহলে সে এমন একটা মজবুত জিনিস ধারণ করতে পারবে, লানফিসামা লাহা, কখনো সেটা ছিড়বে না। ও বাংলার মানুষেরা, এই দেশের যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান আনে তাদেরকে আপনি যতই টর্চার করেন জীবনও টলাতে পারবেন না। আমি নাম ধরে বলি মাঝে মাঝে শিক্ষার জন্যে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ শিবিরের 57 দিন লোকটার রিমান্ডে ছিল, শুধু তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছিল। এই জন্য জালেমরা তাকে টলাতে পারেনি। এই কথা বলতে কেন? বাকি কত বড় বড় মনে হয় পীর সাহেব জান্নাত থেকে পালিয়ে এসেছে, এত বড় বড় ইমাম শুধু তাগুত ছেড়ে না দিয়ে ঈমানের দাবি করত। এজন্য বাতাস পাল্টিয়েছে, সেও পাল্টিয়ে গেছে। আপনি তাহেরি হুজুরের দিকে খেয়াল করেন তো, কত বড় হুজুর মনে হয়। তার পাগড়ি দেখলে, জব্বা দেখলে, বাবড়ি দেখলে মনে হয় জান্নাত থেকে কেবল আসলো। আর মেকআপ করে ওঠে, কি সুন্দর লাগে দেখতে। অথচ সেই দিন পুলিশের তাড়া খেয়ে পালিয়েছে। আরে ভাই, পুলিশ আসলে তার খুশি হওয়া দরকার যে আমি নিরপরাধ, আর পালিয়েছে। তাগুত ছেড়ে না দিয়ে ঈমানের দাবি করে, এই জন্য ওর ঈমান ওকে ধরে রাখার ক্ষমতা দেয়নি। জালেমদেরকে দেখলে এই মানুষ খালি পালিয়ে যায়। এত কাটছাট বলার পরও যদি না বোঝেন, এখন যিনি কি বাইতুল মুকাররমের ইমাম, তার আগে সেটা ছিল
ওটা একেবারে পাঁচ আটা গোলাম ছিল। কি কথা বললেন না? বিশেষ করে বাংলাদেশে ওলামা লীগ যারা বলেন তো এগুলো আলেম নামে কলঙ্ক না? যে লোকটা স্লোগান দিতে পারে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, ও আল্লাহু আকবার নারায়ে তাকবীর মানে না। নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছিল নড়াইল থেকে। আমার মনে হয় নৌকা নিয়ে না দাঁড়িয়ে কুকুর মার্কা নিয়ে দাঁড়ায় তাও পাশ করত। কথা বলে দেখেন, আপনি এত নিচে নেমে গেলেন, জানছেন লোকটা শাপলা চত্বরে লক্ষ লক্ষ মানুষকে দুনিয়া থেকে বিদায় করার মাস্টার মাইন্ড সে। এরপরও আপনি তাকে কওমি জননী নাম দিয়ে দিলেন স্বার্থের কারণে। আপনি মানুষ, এই জন্যই তো মানুষ এখন আপনাকে ঘৃণা করে। এই যে ফরিদউদ্দিন মাসুদ আলেমদের ফাঁসি চেয়েছে শাহবাগে গিয়ে, বলছে জীবনের পূর্ণ এসে, এটা টাটকা নির্ভেজাল শয়তানিটা। মোনাফিক মানে মোনাফিকের বাপ ওইটা, আলেম নাম দিয়েছে, জবাই করা দরকার শয়তানগুলো। এদের কারণেই তো এস আলেম এত সাহস পেয়েছে। 2732 জন ছেলে মেয়েকে হত্যা করেছে এই আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত। কিভাবে মারছে আপনি দেখেননি? একেবারে সরাসরি এই জায়গায় গলি লাগিয়ে শেষ করার পরে আবার ভ্যানে তুলে দিচ্ছে লাশটা। এই বিষয়গুলো মানুষ ভুলে যায় কি করে? আমার আশ্চর্য লাগে। আপনার নিজের ছেলে হলে আপনি বলতে পারতেন। আয়না ঘর বানিয়েছিল জালেমরা, আমি তো তাও মিনিটাই ছিলাম 10 দিন। কি যে কষ্ট দেয় এর ভেতরে, বিগটাই তো আরো বেশি। এই সমস্ত দৃশ্যগুলো সামনে এখন একেবারে দিবালকের মতো দেখতে পাচ্ছেন, এরপরও আপনি ভুলে যান। গণকবর দেয় যেখানে 20 জন 25 জন একবারে ভ্যান থেকে নামিয়ে কবরে মাটি দিয়ে দিচ্ছে, কোনো জানাজা নেই, লাশও ধোয়ানো নেই। আর তার পক্ষে এখনো অনেকে সাফাই গায়। একে জালেম হওয়ার জন্য যারা দায়ী তাদেরকে এখন কবর দেওয়া দরকার। কুষ্টিয়া একটা ধরা পড়েছে 2-3 দিন আগে। কুষ্টিয়ার সাবেক এসপি ছিল তানভীর আরাফাত, আলেমদেরকে গালি দিত আর বলতো হাত ভেঙে দেব। এখন ওর হাত ভাঙা দরকার। বাতিলের যেগুলো 5 আটা গোলাম ছিল একটাও যেন কোনো চেয়ারে না থাকে, কারণ এর যতদিন থাকবে এগুলো ক্যান্সার। এই জন্য যারা দায়িত্বে আছেন, সংস্কার যখন আরম্ভ করেছেন তাড়াতাড়ি এই শয়তানগুলোকে নামিয়ে দিন। এতদিন যারা বৈষম্যের শিকার হয়েছিল তাদেরকে ওই জায়গাগুলো দেন। কথা বলেন না কেন? বহু মানুষ আপনাদের কারণে উপরে উঠতে পারে নাই। সাংবাদিক নামেও কিছু কলঙ্ক ছিল না? কথা বলেন। এই লোকগুলোকে এখন আমার মনে হয় ধরে ধরে একবার 24 ঘন্টা তালা লাগিয়ে রাখা দরকার। ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে দেখেছি, ওই আয়না ঘরের ভেতরে কিছু মানুষকে এমনি রাখার পর আবার পায়ে তালা লাগিয়ে দেয় শিকল দিয়ে। এরকম ওদের 5 বছর 7 বছর 14 বছর যদি একাধারে রাখা যায়, ও তখন টের পাবে যে জুলুমের কি স্বাদ। এই জন্য যারা জালেম জুলুম করেছেন, আপনাকে আল্লাহ আর হেদায়েত দেবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমা যালিমিন। ইহদি এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জালেমদের আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবেও না। আমরা যারা আছি সামনে, এরা যদি আবার চেয়ার পেয়ে অনেকে মনে করে আমি আবার শুরু করব। কুষ্টিয়ার হানিফের বাড়ি কি হয়েছে আপনি দেখেননি? পায়খানার প্যানও খুলে নিয়ে চলে গেছে। আপনাদের তসুলের বাড়ি দেখেননি? তসুল না তাসুল, আয়না ঘর লিখে রেখেছে বাড়ির সামনে। আপনারা যারা দুনিয়াতে এখন ওই কাজ করবেন সামনে ক্ষমতা পেয়ে, যে আমিও শুরু করব, 5 বছর পরে আপনার বাড়িও টয়লেট হয়ে যাবে। আমি কাটসাট বললাম, এখন আপনি কি করবেন সামনে সিদ্ধান্ত নিয়ে করবেন। অনেকে দেখছি চাঁদাবাজির নাম আসতেছে, প্রতিরোধ গড়ে তোলা লাগবে। কিসের চাঁদাবাজি হবে? বাংলাদেশ স্বাধীন এখন, কিসের চাঁদাবাজি? যারা করবে দলমত দেখানে কিনে ওখানে ওই জায়গায় চিন্তা কবর দিয়ে দেবে। 1-2টা এরকম শুরু করেন, চাঁদাবাজ এমনি বন্ধ হয়ে যাবে। মাসের বাবার টাকা এসে বলছে বড় ভাই মিষ্টি খাবে, তোর মিষ্টি খাওয়া তোর বাবা মা নেই, আর মিষ্টি খেতে কয় টাকা লাগে? 25 টাকা। আরো টাকা চাই মিষ্টি খাওয়ার জন্য 5 লাখ। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান
মানে ঘোষণা অলরেডি দিয়েছেন, যদি ইসলাম এই দেশে আসে সর্বপ্রথম বন্ধ হবে বাংলাদেশের সাদাবাজি। আর 2 নম্বরে মেয়েদেরকে যারা জুজুর ভয় দেখান যে ইসলাম আসলে তোমরা ঘর বন্দী হয়ে যাবা, সবচাইতে বেশি নিরাপদে থাকবে মেয়েরা। কারণ এই কোরআনের চাইতে নিরাপত্তা দেওয়ার কোন কিতাব দুনিয়ায় আছে? 4,500 ধর্ম এখন দুনিয়ায়, কোন ধর্ম মানুষকে কাঙ্ক্ষিত মানের নিরাপত্তা দিতে পারছে না। মনে করছেন না উন্নত বিশ্বের দেশগুলো কিসে তারা নিরাপত্তায় আছে? আমি কয়েকদিন আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ কয়েকটা দেশ ঘুরলাম, কই নিরাপত্তা 100% পাওয়া যাবে না। কারণ কোরআনের বিধান না থাকলে আপনি নিরাপত্তা পাবেন না। হয়তো সামনাসামনি আইনগুলো দেখতে পাই খুব কার্যকারী, এই জন্য কিছুটা পাওয়া যায়। এটা যতদিন কোনো জায়গায় কায়েম না হবে ততদিন আপনি 100% নিরাপত্তা পেতে পারেন? বলেন বলেন। এটা গেল দুনিয়ার বিষয়। এই জন্য দুনিয়াকে যদি শান্ত করা লাগে, পৃথিবীকে যদি এখনো শান্তি, স্বস্তি, নিরাপত্তা এটা দিয়ে যদি ঢেকে রাখতে চান, কাবা শরীফ যখন এমন শান্ত, ওয়ামান দাখালাহু কানা আমিনা, আল্লাহ বলেন কাবায় প্রবেশ করলে আমি আল্লাহ নিরাপত্তা দিয়ে দেই। কে বলছেন? বলেন বলেন। এমন নিরাপদ জায়গা ওটা, ওর বাইরে আপনি যত যাবেন দেখবেন ছিনতাই হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, গালিগালাজ হয়। কাবা শরীফের ভেতরে কোনো মারামারি কাটাকাটি আছে? ছিনতাই আছে? কে নিরাপত্তা দিয়েছে বলেন তো? বাংলাদেশ কি কাবা শরীফ? হ্যাঁ, এখানে নিরাপত্তা লাগবে না। আর 24 ঘন্টা এখনো পর্যন্ত আমরা আতঙ্কে আছি। কেন আমরা আতঙ্কে থাকবো? আমরা মুসলিম। রাস্তায় কাঁটা পড়ে থাকলে ইমানের দাবি কাঁটা ফেলে দাও। সেই জাতির কাছে অন্য কোনো মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে এটা তো আশাই করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের এখন চিন্তা ভাবনা করা দরকার। বাংলাদেশ যেহেতু কাবা না, কিন্তু কাবার মতো এটা আমরা নিরাপদ বানাতে চাই। সূরা আনআম 7 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 82 নম্বর আয়াতে আল্লাহ এই তথ্যটা দিয়েছেন। যদি নিরাপত্তা পেতে চাও তাহলে এই কাজগুলো করবা। আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল ইলা আখিরি আয়া। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনবে আর ঈমানের সাথে শিরিক মিশ্রণ করবে না, জুলুমকে মেশাবে না, আমি আল্লাহ পাক এই 2টা কাজের কারণে তাদেরকে নিরাপত্তার হকদার বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এই দেশে এখন আইনের চাইতে, আইন তো পাশ করাই লাগবে, আইনের চাইতে যদি আমরা আল্লাহর কোরআনে বর্ণিত এই 2টা নিয়ম মানতে পারি, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে, ঈমান আনার পরে ঈমানের সাথে যেন জুলুম মিশ্রণ না হয়। এখানে জুলুম মানে শিরিক। জুলুম মানে কি? আমাদের কাজে কর্মে বিশ্বাসে আকীদায় কোনো জায়গায় যেন শিরিক না থাকে। এখনো অনেক শিরিক আমাদের ভেতরে ঢুকে আছে। এই কারণে আল্লাহর পক্ষ থেকে আমরা নিরাপত্তা পাইনি। আয়াতের মাঝের কথা কিন্তু উলাইকা লাহুমুল আমন। আল্লাহ যেন এই হাত দিয়ে এভাবে দেখিয়েছেন এই বাংলার মানুষগুলো। কোরআনে কারীম যেখানে থাকবে সেই জায়গার জন্য ইঙ্গিত। এই মানুষগুলো উলাইকা লাহুমুল আমন, এরাই নিরাপত্তার হকদার। এ কথা কার? আল্লাহর কথা মিথ্যা হতে পারে? তাহলে আমাদের বিশ্বাসে যাদের শিরিক আছে আপনি এখনই তওবা করবেন। বিশ্বাসের শিরিক মানে আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম শিরিক। কথা বলেন না কেন? আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এ বিশ্বাস করার নাম কি? আরো জোরে বলেন তো। ক্ষমতায় দিতে পারে কে? এটা যদি কেউ বলে না জনগণ ক্ষমতার উৎস, ও কিন্তু শিরিক করছে। আর শিরিক করলে সে লোকটা মুশরিক, আর মুশরিক হলে তার বিনা হিসাবে জাহান্নাম। বাংলাদেশে এই বিশ্বাসের মানুষ নেই। কারা আছেন হাত তোলেন তো। এই দেখেন, আন্দাজে শোনেন আপনি। না না, ঠিক হয়নি। এভাবে শোনাই, এরকম ছাত্র আমার লাগবে না। আপনি অ্যাক্টিভ ভাবে শুনবেন। কয় এনে তো হাত তোলেনি, বুঝে বুঝে শুনতেছে না। আপনি 5 মিনিট কথা শোনেন, চিন্তা ভাবনা নিয়ে শোনেন আমি কি বলতে চাই।
আমি তো গতানুগতিক বাবা কি করেছে দাদা কি করেছে বলছি না, কোরআনে কারিম থেকে একেবারে নিরেট তথ্য যেটা ওইটা তুলে আনছি। এই দেশে হাজারো মানুষের ভেতরে শিরিক আছে যে ক্ষমতায় মনে হয় জনগণ দিতে পারে, আছে না? এ বিশ্বাস পাল্টাতে হবে, নাই তো আপনার নামাজ রোজা হজ যাকাত সব মাঠে মারা যাচ্ছে। আমার ভাইরা, আমি আমার ইমান থেকে বলছি, আমি নিজে জান্নাতে যাব শুধু না, আমি এটা চাই না। আমি চাই আমার শ্রোতা যারা তাদেরকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই। দেখতে পাচ্ছি কোরআনের এই চোখটা লাগিয়ে আপনি জাহান্নামের দিকে দৌড়াচ্ছেন, একটু থামেন। কার জন্য কি করে যাচ্ছেন আপনি? একটু দুনিয়ার জীবনটা নিয়ে একটু চোখ বন্ধ করে ভেবেছেন? অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা, আমি কিন্তু তোদেরকে বানিয়েছি, পৃথিবীর জমিনটা ধোঁকা। এখানে যদিও পাঠালাম তোদের, পুরা জমিনটা ধোঁকা। তোর মা বাবাও তোর জন্য ধোঁকা, তোর সন্তানাদিও ধোঁকা, তোর ছেলে মেয়েও ধোঁকা, তোর জমি জায়গা এ বিশাল অট্টালিকা সবগুলো তোর জন্য ধোঁকা। একটু মেকি ভাবে চোখ বন্ধ করে দেখ কেমন দেখা যায় এগুলো। এই যে আমি বলছি আমার নিজের কথা, আমার পূর্বপুরুষ তিনটার স্তরের পরে আমি আর চিনি না। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী, এরপরে আমি আর চিনি না। অথচ নমাজ আলী মাত্র 62 বছর আগে মারা গেছে। এই লোকটার বাবা যদি এখন এসে আমারে বলে কুষ্টিয়ার এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমার, ওর দাঁত মুখ খুলে ফেলবো না বলেন তো? যে ভণ্ডামি করার জায়গা পান না। আমি তো নমাজ আলীকে চিনি না, আপনি কোথাকার কে? কারণ আমি তারে দেখিনি। আমি নমাজ আলী পর্যন্ত ছোটবেলায় একটু দেখেছিলাম, ওনার বাবাকে তো আমি আর দেখিনি। এখন উনি যদি এখন কুষ্টিয়ায় এসে পরিচয় দেয় যে আমি নমাজ আলীর বাবা, আমার গোষ্ঠীর কেউ তাকে চিনবে? কথা বলে না কেন? চিনবে যারা, তারাও কবরে চলে গেছে। মাত্র 62 বছর আগে বিদায় নেওয়া মানুষ ফিরে আসলে যদি তার নিজের বাড়িতে উঠতে না পারে, আপনি 50 বছর পরে বাংলাদেশে আবার ফিরে আসেন, কুমিল্লা লাকসামে নরপাটি বলেন যে 4 তলা বাড়ি আমার ছিল, ওখানে যারা বাস করবে 50 বছর পরে আপনাকে ঢুকতেও দেবে না। এইটা দুনিয়া, এটা কি? সুতরাং এর পেছনে থেকে আমার বিশাল জীবন কিন্তু সামনে, যার শুরু হয়ে গেলে আর শেষ হবে না। আমি পরিবর্তনের কথা বলছি, অবশ্যই আপনি পাল্টাবেন। আল্লাহ আমাদেরকে এই ধোঁকাটা বোঝার তৌফিক দিন, বলেন আমিন। এবার যেটা শোনাচ্ছি কোরআনে কারিম থেকে, এটা আরো মারাত্মক। আল্লাহ পাক বলেন এই জীবনের পরে যে জীবনটা শুরু হবে, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। কোন অন্তরঙ্গ বন্ধু, হামিম মানে অন্তরঙ্গ বন্ধু, যার কাছে সবকিছু বলা যায়, এরকম কোন বন্ধু বন্ধুর পরিচয় দেবে না। ইউবাসসারুনাহুম ইয়াবাদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। কিয়ামতের ওই কঠিন ময়দান আল্লাহ যখন আরম্ভ করবেন, 50,000 বছর, এই যেখানে আছে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, যেভাবে তোমরা গণনা করো 1 2 3 4 5 করে, কিয়ামতে একটা দিন হবে এরকম 50,000 বছর লম্বা। ওই দিনে মানুষ দাঁড়িয়ে থাকবে, মাথার 1 হাত উপরে সূর্যটা এসে টকবক করে মগজগুলো পড়বে। এটা শুধু শোনার জন্য না, শুনে একটু নিজেকে ওই জায়গায় দাঁড় করান তো, কত কঠিন পরিস্থিতি আমার সামনে। মাটি পুড়িয়ে তামা হয়ে যাবে, একটাই মাত্র আওয়াজ থাকবে পুরা ময়দানে, পানি চাই। কি চাই? আপনি মনে করেন আমি ওই ময়দানে আছি, আল্লাহ পাক এবার নিজে দাঁড়াবেন বিচার করার জন্য। হঠাৎ আমাকে ডাক দিয়ে যদি বলে যে 60 বছর 70 বছরের একটা জীবন দিলাম, কি কি করলি আমার সাথে বল।
আপনি নিজের দিকে তাকিয়ে বলেন তো, যা করেছেন জবাব দেওয়ার মতো কায়দা আছে? এমন এমন গোনা আমাদের জীবনে আছে যেটা আমার মায়ের বাবার কাছেও বন্ধুর কাছেও বলা যায় না। এরকম গোনা নেই? ওটা আপনি আল্লাহর সামনে বলবেন কি করে? এই জন্য এখন থেকে পাল্টাবেন, যেটা বলা যায় এরকম গোনা করব, যেটা বলা যায় না এরকম গোনা আমি আর করব না। তাহলে এই মাহফিলে আসা সাকসেস হবে। এই যে মোবাইলের মাধ্যমে যারা অপরাধ করেন, গোনা করেন, এই মুহূর্তে থেকে তওবা করে ফেলেন। এখানে যদি এমন কোনো দৃশ্য থাকে যেটা নিজে দেখলে ভালো লাগে, অন্য কেউ দেখলে লজ্জা পান, এই মুহূর্তে ওটা ডিলিট করে ফেলেন। কারা কারা এরকম অবৈধ জিনিস ডিলিট করে ফেলবেন? হাত তোলেন তো। দাঁড়িয়ে আলা মানুষ, আপনার মোবাইলে কি আছে? মুরব্বী মানুষ আপনি, হ্যাঁ? আপনার মোবাইলে কি অলঙ্ক নাচ আছে? আপনার হাত তোলার দরকার কি? যুবক মানুষ যারা, তাদেরকে বলছে উল্টা পাল্টা নাচ যারা দেখো, যেটা সামনে সামনে দেখলে ভালো লাগে, কেউ দেখে ফেললে লজ্জা লাগে, এমন জিনিস নেই? হ্যাঁ, কথা বলেন না কেন? এইগুলো ডিলিট করবেন তো? হ্যাঁ, এই মাহফিল সাকসেস ইনশাল্লাহ। আর যদি এখান থেকে যাওয়ার পরে বাবা শাহজালাল সব হালাল, এ মাহফিল বছরে একদিন না প্রতিদিন দিলেও কিচ্ছু হবে না আপনার। আমার ভাইরা, বিষয়টা আজকে কোরআনে যে আয়াতগুলো পড়েছি এর আসল সাবজেক্ট হচ্ছে কি? মুক্তিপণ। মানুষ বিপদে পড়লে মুক্তিপণ দিয়ে বাঁচতে চায়। আল্লাহ বলেন এরকম কঠিন বিপদ যখন ঘিরে ধরবে তখনও মুক্তিপণ দিতে চাইবে। একটু বাতাস দেন তো। মুক্তিপণ দিতে চাইবে আল্লাহর কাছে। প্রথম নম্বরে আল্লাহ জানিয়েছেন ইয়াউমাইদিন বিবানি, তার সন্তানকে বলবে আল্লাহ দিয়ে দিলাম। সন্তানের কথা প্রথম দিলেন কেন? আমি দেখেছি এই জেলখানায় 3টা বছরে আমার সন্তানের প্রতি বেশি মায়া বেড়েছে। মা বাবা স্ত্রীর চাইতেও বেশি মায়া আমার ওই ছোট মেয়েটার প্রতি হয়ে গিয়েছিল, কারণ তাকে দেখি নাই। সন্তান পর্যন্ত কিয়ামতে বলবে আল্লাহ এটাও দিয়ে দিলাম। আমার ওই ফারিহার দিকে মাঝে মাঝে, ও তো এমনিতেই সুন্দর, খুব দেখলে আমার মন জড়িয়ে যায়। আর এই আয়াতটা পড়লে আমার মনে হয় আল্লাহ কিয়ামতে ফারিহাকেও তোমাকে আমি দিয়ে দিতে চাইবো। কি দৃশ্য তৈরি হবে যে বলবো আল্লাহ ফারিহাকেও দিয়ে দিলাম, এর বিনিময়ে আমাকে বাঁচাও। আল্লাহ বলেন এতটুকু তো শেষ করি না, তার নিজের স্ত্রী, তার ভাই পর্যন্ত বলবে আল্লাহ এইটাও দিয়ে দিলাম জান। ও ফাসিলাতি হিল্লাতি তবে আমার জ্ঞাতি গোষ্ঠী যারা আমাকে আশ্রয় দিত, আমার দলের লোক, বংশের লোক, আমার আত্মীয়, এদেরকেও আমি দিয়ে দিলাম। ওয়ামাং ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে আমার যত সম্পদ ছিল স্থাবর অস্থাবর সব আমি দিয়ে দিলাম জান। ওয়ামাং ফিল আরদি জামিআন সুম্মা ইউজি, আল্লাহ এরপরও তুমি আমারে বাঁচাও। রব্বুল আলামিন এবার ধমক দেবেন, কাল্লা, কখনোই না, ইন্নাহা লাযা, তরে আমি লাজাই দেব। কোথায়? লাজা কারে বলে? আল্লাহ পরিচয় দিচ্ছেন নাজার, নাজ্জাতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। এই লাজা নামক একটা জাহান্নামের নাম। এটা এত কঠিন এবং ভয়ঙ্কর, এ ঘরের ভেতরে ঢুকলেই মানুষের চামড়া আগে খসে যাবে। কুমিল্লাবাসী, এটা কিন্তু আমার আপনার সবার জন্য আমার মনে হয় অপেক্ষা করছে। কিয়ামতের ওই কঠিন ময়দানে লাজায় আল্লাহ যখন ফেলবে, আগে চামড়া খসে যাবে শরীর থেকে। পৃথিবীতে কোনো কঠিন ঘর আমি নাম শুনিনি যেখানে ঢুকলে চামড়া খসে যায় না, নেই। আল্লাহ বলেন এই ঘরটা এরকম বানিয়েছি, শুধু ঢুকতে দেরি, আগে চামড়া পুরাটা খসে চলে যাবে। এই ভয়ঙ্কর ঘর কাদেরকে ডাকবে জানো? তাদেরকে ডাকবে যারা সত্যকে সত্য জানার পরও অ্যাবাউট টার্ন করে উল্টা দিকে চলে গেছে। আর এই চরিত্রের মানুষ বাংলাদেশে বেশি। চোখে আঙ্গুল দিয়ে এদেরকে সত্যটা দেখানো হয়, এরপরেও যেন অ্যাবাউট টার্ন করে চলে যায়। আমি কথা কি বলতে চাই বুঝেছেন তো?
সত্যকে সত্য জানার পরও যারা মানতে চায় না তাদের জন্য এই লাজা। এখন আপনি নিজে ভাবেন আপনি যাবেন কোথায়? আমার মনে হচ্ছে আমরা যা করছি লাজার উপযুক্ত হয়ে বসে আছে। আল্লাহ বলেন দ্বিতীয় নম্বরে তাদের গুণ হবে এরা শুধু মাল সম্পদ জমা করতো, আর কি করে সংরক্ষণ করা যায় সেই চিন্তা করতো। একটা মানুষের চলতে কয় টাকা লাগে বলেন তো? অথচ আপনি কি করেছিলেন 15.5 বছরে? একজনে যদি 36,000 কোটি টাকা চুরি করে তার টাকা লাগে কত জীবনে? 42,000 কোটি টাকা প্রতি বছরে পাচার করতেন এই দেশ থেকে। প্রতি বছরে 42,000 কোটি টাকা শুধু পাচার হয়েছে। এমনিতেই তো সাহস করে বলতো না যে পদ্মা সেতু নিজের টাকায় বানাবো, এই কারণে বলতো, কারণ তো জানে যে কত কিছু পাচার হয়। এত টাকা পাচার করেছে বাইরে। আমি শালি বেগম পাড়ার নাম শুনতাম, আমি দেখে আসলাম সেদিন সাহেব পাড়া আছে। সাহেব পাড়া আছে মালয়েশিয়া, মানে সাহেবরা সাহেবের নাম দিয়ে দিয়েছে শুধু সাহেব পাড়া, কিন্তু শয়তানরা থাকে না ওখানে, যে ওরা সব হোটেলে থাকে। আমি যে হোটেলে থাকি, হোটেলের নিচে দেখি 2 জন শয়তান বসে চা খাচ্ছে। কি আপনারা এখানে? বছর হুজুর আমরা আগেই পালিয়েছি। কেন আপনারা সাহেব পাড়ায় থাকবেন না? বলে তালা লাগানো, ওখানে গেলে জনগণ পিটিয়ে মেরে ফেলবে। যত টাকা কামিয়েছে প্রতিটি দিক আর বিভাগের মানুষেরা, আমার মনে হয় সব টাকা এখন আল্লাহ দুনিয়ায় উসুল করছে। প্রত্যেকটা দিক আর বিভাগে, প্রশাসনে, বিচার ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থায়, স্বাস্থ্য খাতে, যেই খাতে ছিল একেবারে জনমের খাওয়া খেয়েছে। শুধু খেয়ে শেষ করলে তো হয়, ও বলে খাবো এবং জমা করে রাখবো। এই যে খালি খাবে আর জমা করে রাখবে, এই চিন্তা ভাবনা দুনিয়ায় যাদের ছিল তাদেরকে আল্লাহ লাজায় দেবে। আমাদের তো এই চিন্তা ভাবনা নেই। যদি থাকে কারো সে পাল্টিয়ে যাবেন। যাদের ছিল তারা এখন অলরেডি আস্তে আস্তে ধরা খাচ্ছে। দুনিয়ায় যদি এভাবে ধরা খেয়ে অপমান হয়, আপনি দেখছেন না কিভাবে অপমান হচ্ছে মন্ত্রী লেভেলের লোক। ইনু এর ডিম মেরেছে, পচা ডিম। কালামানিকের মতো মানুষ কলা পাতা শুয়েছিল, ওর বিছিয়ে উড়ে গেছে। তে আল্লাহ আর কি অপমান করবে? এটা তো দুনিয়ার বিষয় গেল। আরে ভাই, জেলে গেলেই মানুষ অপমান হয় তা না, কয় আমি জেলে ছিলাম না। কত মানুষকে দেখতাম প্রিজন ভ্যানের পেছনে দৌড়াচ্ছে আর কান্নাকাটি করছে, বলছে হুজুর আমরা জানি আপনারা নিরপরাধ, কোনো চিন্তা করবেন না, জালেমরা টিকবে না। আর এদের এখন নিয়ে যাচ্ছে মানুষ। গালি কি? আমি তো ওই বাংলা গালি জানি না, একেবারে বাংলা ইংরেজি মিলিয়ে যত রকমের গালি আছে সব কোঠের বারান্দায় দিচ্ছে। সহ্য করতে অনেকে না পেরে পচা ডিম মারছে। অথচ কয়েকদিন আগে ওর নাম ছিল মন্ত্রী হাসানুল হক ইনু, ছিল না? আমার ভাইরা জন্য এই চরিত্রগুলো যাদের আছে তাদের কিন্তু সামনে এই দিন লাজায় আল্লাহ দিয়ে দেবে। ওরা মুক্তিপণ হিসাবে নিজের ছেলে মেয়ে, বউ, ভাই, জ্ঞাতি গোষ্ঠী, দলের লোক, দুনিয়ার সব সম্পদ দিয়েও বাঁচার চেষ্টা চালাবে। শেষ পর্যন্ত আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন কাল্লা, কখনো না, ইন্নাহা লাজা, তোরে আমি লাজাই দেব। কি বর্ণনা দিলাম লাজার, আপনি কি শুধু শুনলেন? একটু ভাবেন তো, এ কঠিন জায়গায় যদি আমারে আপনারে যাওয়া লাগে, গেলে আগে চামড়া খসে যাবে। রিমান্ডে আমাদেরকে কিছু জিনিস দেখিয়েছিল, ম্যাশিং পত্র, যেগুলো দিয়ে আমরা শুধু নখ তুলে ফেলি, চামড়া তুলি, এবার আঁচড় দিলে চামড়া উঠে যায়। কিন্তু আমি দেখিনি যে তুলেছে কিভাবে। নখ তোলার জিনিসগুলো আমি দেখেছি, পায়ের নখ, হাতের নখ তুলে নিচ্ছে। দিনের বেলা যাদের রিমান্ডে নিয়ে এগুলো তুলতো, রাতের বেলা দিত পাশের রুমে, চিৎকার করে করে তারা এমন বিকট কান্না দিত, মানে এই যে নখটা আর পায়ের নখ তুলে ফেললে কি যন্ত্রণা। এরপর আবার লবণ দিয়ে দেয়। কত কঠিন চিৎকার করতো, সারা রাত ধরে 2-3 জন মিলে পিটায়। তাও যেখানে যেখানে ওরা দিনের বেলা আঘাত করে, রাতে আর এক দল এসে ওই জায়গাগুলোতে মারে।
আমি দেলাওয়ার ভাইকে দেখেছিলাম, যে লোকটা রিমান্ডে নিয়েছিল, আসাদুজ্জামান, এই শয়তান মাঝে মাঝে মারে বলতো যে দেলাওয়ারকে আমরা ফুটবলের মতো পিটিয়েছি। ফুটবল যেভাবে 4-5 জন মেরে লাথি দেয়, ওইভাবে ওরে মাঝখানে নিয়ে শুধু লাথি দিয়েছি। অজ্ঞান হয়েছে তো মাঝে মাঝে, তখন আবার ওই যে ইনজেকশন দিতাম যেন অন্তত নড়ে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বর্ণটা এখানে দিয়েছেন যে ওদেরকে নাযাআতাল লিশাওয়া, চামড়া তুলে ফেলা হবে, খালি ঢুকতে দেরি ঘরে। যারা 15.5 বছরে জুলুম অত্যাচার নির্যাতনের একেবারে শেষ পর্যায়ে চলে গিয়েছেন, আপনার কি হবে আপনি বলেন তো? কারো কাছে বিচার দেওয়া লাগবে না, নিজের বিচার নিজেই করেন। কোরআনে কারিমে এটা আছে, সূরা আলে ইমরান 168 নম্বর আয়াতে পাবেন শেষের দিকে। আল্লাহ পাক বলেন, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। এ মানুষগুলোর পাপের বোঝা, অন্যায়কারী যখন একেবারে শেষ পর্যায়ে পৌঁছে যায়, ওই মানুষটাকে আমি আস্তে আস্তে ছাড় দেই। একেবারে শেষে যখন চলে যায় তখন আর ছাড়ি না। ছাড় দিয়েছিলাম কিন্তু ছেড়ে আর দেই না। ওয়ালাহুম আযাবুম মুহিন দেওয়া আছে আয়াতের শেষে। মুহিন মানে অপমানজনক শাস্তি। ওরে এত বেশি অপমান দুনিয়া আখেরাতে করব, দুনিয়াটা দেখে মানুষ আটকে উঠবে, আর আখেরাতেরটা তো দেখতে পাবে না, শুনলেই মানুষ কষ্ট পাবে। সেই কষ্টের কথা এটা। আমরা যারা এরকম পর্যায়ে পৌঁছে গেছি, আপনি শুধু এখন মাপ পেতে পারেন। এই 15.5 বছর যার কাছে জুলুম অত্যাচার করেছিলেন তার কাছে যাবেন, তার ক্ষতি করেছেন তার ক্ষতিপূরণ দেবেন। আপনার কারণে অনেক মানুষ ছেলে হারিয়েছে, মেয়ে হারিয়েছে, স্বামী হারিয়েছে। কথা বলছেন না কেন? আপনার মিথ্যা মামলার কারণে, মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে অনেকের 8-10 বছর বিনা কারণে জেল খাটালি গেছে। আমার জীবনও 3টা বছর নষ্ট করে দিলেন, অথচ এখন প্রমাণ হয়েছে আদালত কর্তৃক যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। নির্দোষ মানুষের উপরে রিমান্ডে নিয়ে 3টা বছর ফাঁসির তাও কন্ডেম ছেলে রেখেছিলেন বিনা কারণে। আপনি নিজেই মাঝে মাঝে এসে বলতো যে আপনার কোনো দোষ নেই, আমরা জানি। কিন্তু জামাত ইসলামের বিরুদ্ধে, আকিজ গ্রুপের বিরুদ্ধে এই মিথ্যা কথাগুলো বলা লাগবে। যদি না বলেন আপনার বউ তুলে নিয়ে আসবো। কি পরীক্ষায় ফেলেছিলেন আমারে বলেন তো? ওই সময় আমার ম্যাডামের মাত্র 7 মাস একটা বাচ্চার বয়স। সে সময় যদি বলে আপনার বউ তুলে নিয়ে আনবো, অথচ আমার তো বাইরের কেউ জানে না যে আমি বেঁচে আছি কিনা, মাটির নিচে ছিলাম। এ কঠিন পরিস্থিতিতে আমার হাত বাঁধা, চোখ বাঁধা, আবার মাজার সাথে দড়ি লাগিয়ে টাঙিয়ে রেখেছি 11 ঘন্টা। আমি কি বলবো? ওই সময় বাধ্য হয়ে বললাম যা করবেন করেন। এখন কোথায় ওই শয়তানগুলো? সেদিন মামলার আয়ও আমারে কল দিয়েছে, বলছো হুজুর জীবনে সব শেষ হয়ে গেল, আপনি আমারে মাফ করে দিয়েন। মাফ করে দেব, আগে টাকা ফেরত দেন। আমাকে ধরার পর থেকে আমার বাবার কাছ থেকে 10 লাখ টাকা নিয়েছে, বলছে যে 50টা মামলা দেব টাকা না দিলে। বাবা তো গ্রাম্য মানুষ, শেষে বেঁচে এদিকে ওদিকে ধার ধর করে সব দিয়ে দিয়েছে শয়তানদের। 3টা বছরে প্রায় 30 থেকে 32 লাখ টাকা আমার জীবন থেকে নিলেন। আগে টাকাগুলো ফেরত দেন, এরপরে বলেন মাফ করে দিলাম। শুধু আমি হামজা না, এদেশের হাজার হাজার হামজা এরকম ভিকটিম আছে। হ্যাঁ কথা বলুন। আপনার এই লাকসামে ওই শয়তানটার কারণে কত মানুষ উপরের চেয়ারে উঠতে পারে নাই, কত মানুষ বাড়িতে থাকতে পারে নাই। গুম হয়ে গেছে 2 জন। কি জবাব দেবেন আপনি? আর আপনার নামের আগে আবার আলহাজ লেখা দেখতাম। পিটিয়ে মেরে ফেলা দরকার শয়তানটা। কোথায় পালিয়েছে আল্লাহ জানে। না, নামাজ তো সামনে, আমরা আর আগিয়ে যেতে পারছি না। ইন্নাল ইনসানা খালিকা হালুয়া, এখান থেকে যদি আরো পাশে আসি, এই জায়গা থেকে শুরু করবো। 21 নাম্বার, এই যে 19 নাম্বার আয়াত থেকে, এই আয়াতের 11টা পয়েন্ট ছিল। আমরা সামনে যদি কোনো জায়গায় পাই